ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে রাজশাহীর জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নগরীর মাদ্রাসা মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। প্রিয় নেতার আগমন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ এই ৩ জেলার সমন্বয়ে মহাসমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকের এই জনসভা মঞ্চ থেকেই ৩ জেলার মোট ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলীয় প্রধান। সমাবেশ ঘিরে পুরো রাজশাহী শহর ব্যানার, ফেস্টুন এবং তোরণে সাজিয়ে তোলা হয়েছে। প্রথমবার আমরা তারেক রহমানকে দেখব। তিনি আমাদের চেয়ারপারসন, চেয়ারম্যান। আমরা 22 বছর পরে ওনাকে পেয়ে আমরা এত আনন্দিত, সবকিছু ভুলে গেছি। তার কাছে আমাদের একটাই আবদার, আমাদের দেশটা যেন ভালোভাবে চালায়। একটা সুন্দর দেশ উপহার চাই, এবং যে দেশে কোনো হানাহানি, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতি থাকবে না। দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর আমরা জানাচ্ছিলাম। আরও জানাতে তারেক রহমানের জনসভাস্থলে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কামরুল, তারেক রহমানের জনসভার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সেখানে মানুষজনের সমাগম কেমন হয়েছে এবং তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন? অর্ঘ, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান কিছুক্ষণ আগেই রাজশাহীর মাদ্রাসা মাঠে যে সমাবেশ রয়েছে, নির্বাচনী সমাবেশ, সেই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন। এর আগে তিনি শাহ মখদুম মাজার প্রাঙ্গণে ছিলেন এবং সেখানে সেই মাজার জিয়ারত করার পর তিনি সরাসরি এই মাজারের পাশেই মাদ্রাসা মাঠ, সেই মাদ্রাসা মাঠে এসেছেন এবং তিনি এখানে উপস্থিত আছেন। যে নেতারা রয়েছেন বিএনপির এবং নির্বাচনের প্রার্থীরা রয়েছেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর আসনের এই নেতারা এখন মঞ্চে বক্তব্য রাখছেন এবং তারেক রহমান উপস্থিত রয়েছেন এবং তাদের বক্তব্য শেষ হওয়ার পর তারেক রহমান এখানে যারা উপস্থিত রয়েছেন দলের নেতাকর্মী এই সমাবেশের ময়দানে, তাদের উদ্দেশ্যে কথা বলবেন। আমি একটু জানিয়ে রাখি যে রাজশাহী অঞ্চলের বিশেষ করে নাটোর, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের 13টি নির্বাচনী আসনের যারা সংসদীয় যারা প্রার্থী রয়েছেন তারা আজকে উপস্থিত রয়েছেন এবং এই 13টি সংসদীয় আসনের